হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো কিছুদিন আগে বড় ননদের বাড়ি গেছিলাম, তো সেখানকারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওর বাড়িতে গিয়ে দেখলাম একটা বেশ বড় ডুমুর গাছ আছে, আর তাতে খুব ডুমুর হয়েছে। আর গাছটা না ছাদের উপর নুয়ে পড়েছিল। তো এত ডুমুর দেখে না লোভ সামলাতে পারলাম না। যাই হোক, বেশ মজা করে নিজের হাতে ডুমুরটা পারলাম। নিজের হাতে ডুমুর পাড়ার মজাটাই আলাদা। বেশ অনেকটাই ডুমুর হয়েছিল। তো ডুমুরগুলো নিয়ে আনন্দ করেই বাড়ি আসলাম। কিন্তু আনন্দ করে ডুমুর নিয়ে বাড়ি তো আসলাম, এইবার সেগুলো কোটার পালা। এই শীতের সন্ধ্যায় 1 কাপ চা আর ডুমুর বটি নিয়ে বসে পড়লাম ডুমুরগুলো কাটতে। তোমরা যারা ডুমুর কাটতে জানো তারা জানো ডুমুর কাটার কী ঝামেলা, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, ডুমুরগুলো একটা একটা করে কেটে নিয়ে সেগুলো জলের মধ্যে রাখলাম। আর ডুমুর কাটতে গিয়ে না হাতের অবস্থা খুবই খারাপ। যাই হোক, সেগুলো কেটে নিয়ে সারা রাত সেগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। পরদিন সকালে সেগুলো রান্না করার পালা। আর রান্না করার জন্য কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা আদা কুচি, টমেটো, রসুন আর লঙ্কা। আর ডুমুরগুলো না একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখা ছিল, যেটা তোমাদের দেখাতে একদম ভুলে গেছি। তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা ডুমো করে আলুগুলো একটু ভেজে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি মিক্সিতে আদা রসুন আর লঙ্কাগুলো পেস্ট করে নিলাম। তারপরে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর সাইডে ভাত বসানো ছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, তারপরে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তাতে মিক্সারে যে মশলাগুলো পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, লবণ আর হলুদ। সব মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে। তারপরে দেখলাম ভাতটা ফুটে গেছে। যাই হোক, ভাতের সরাটা নামিয়ে দিলাম, মশলাটাও এদিকে কষানো হয়ে গেল। কষানোর পর ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল, সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি। তারপরে সেটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে তাতে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। তারপরে সেটা টকবক করে ফুটছে, আর একটু ঝোলটা শুকিয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। সেটা একটু সামান্য নাড়াচাড়া করেই নামিয়ে দিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে।